আগেকার দিনে দাদিরা বলতো আগেকার যুগে বলে মানুষ গরুর নাড়ি ভুড়ি খেত না, ফেলে দিত। আর এখন মানুষ এটাই পায় না। দেখেন, আমি নিজেই খাই আর অন্যরে কি বলবো। এই গরুর ভুড়ি বা বট খেতে দারুণ লাগে আমার কাছে, কম বেশি সবার কাছেই ভালো লাগে খেতে। তাই আজকে আমি রান্না করছি গরুর বুড়ি বা বট, যাই যেটা বলুন। এটা আমি ভাজি করব সব মশলা দিয়ে। আমি আগেই বড়িগুলো কি করেছি জানেন, রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি। গ্যাসের চুলায় সিদ্ধ করি নাই, অনেক গ্যাস পুড়াবে, তাই রাইস কুকারে খালি শুধু ভুড়িটা সিদ্ধ করে নিয়ে মশলা কষিয়ে এর মধ্যে ভুড়িটা আর আলুটা একসাথে কষাবো। কারণ ভুড়িটা সিদ্ধ, আলুটা তো আর সিদ্ধ না, নতুন আলু। এই কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটু বড় বড়ই দিয়েছে। নতুন আলুটা এখন খেতে খুবই ভালো লাগে, নতুন আলু। আর সঙ্গে তো একটু ডাল রান্না করে নিছি, শুধু ভুড়ি ভাজা খেলে কি হয়, শুকনা শুকনা, এই কারণে একটু করলাম। আর এই তো দেখুন ভুড়ি ভাজি করেছি। ভুড়ি ভাজিটা কেমন হলো জানাবেন সবাই। এই তো দেখুন ডাল ভুড়ি ভাজি দুপুরের, আজকে দুপুরের রান্না। কালারটা কি সুন্দর হয়েছে ভুড়ি ভাজাটার। গরম ভাতের সাথে এই ভুড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এই তো আমার রান্না শেষ, এবার আমি খাবো, তাই আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন গরম ভাত আর ভুড়ি ভাজা নিয়েছি, নিয়ে আমি খাচ্ছি খুব মজা করে। দারুণ হয়েছিল, আমার একটা পছন্দের জিনিস। কেমন হলো সবাই জানাবেন। এই তো দেখুন খেলাম, ভালোই লাগলো। তারপরে আমি কি করি জানেন, এই বড়িগুলোই দেখুন কেমনে মাখিয়ে মাখিয়ে খাই। আমার মতন এভাবে কারা কারা মাখিয়ে খান জানাবেন। দেখুন মজাদার এক খাবার, অমায়িক হয়েছিল খাবারটা। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।